আসসালামু আলাইকুম। আজকে আমার আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। আজকে ডেইলি ব্লগে একটা রেসিপি থাকবে, সেটা হচ্ছে ওয়েট লস করার জন্য বা ওয়েট মেনটেন করার জন্য কি ব্রেকফাস্ট আমাদের দরকার বা আমি যেটা খেয়ে থাকি সেটাই শেয়ার করব। অ্যাজ ইউজুয়াল সকালে উঠে আমার লেমন কফি নিয়ে নিয়েছি। সেদিন লাইভ হয়েছিলাম, সেদিন একটা আপু বলছে যে আপু তোমার লেমন কফিটা অনেক কাজে লাগছে। সো লেমন কফি নিয়ে যদি প্রপারলি একটা ভিডিও চাও আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো, অথবা আরেকটা ভিডিও মনে হয় আমি দিয়ে দিয়েছিলাম, সেটার লিঙ্কটা আমি দিয়ে দিব কমেন্ট বক্সে। তো প্রথমে আমি লেমন কফি খেয়ে প্রায় 30 থেকে 1 ঘন্টার পর আমি ব্রেকফাস্ট করে নিই। তো আজকে বানাচ্ছিলাম হচ্ছে ওটস মিল। সো এটা কিভাবে করতে হয় সেটাই আমি দেখাবো। এটা হচ্ছে একদমই আমার ভার্সনে। সো এটা অনেকজন অনেক রকম করে নেয়, আমি অনেক টাইপের ওটস করে থাকি, বাট এটা হচ্ছে সবচেয়ে ইজি। তো এখানে আমি নিয়েছি হচ্ছে ওটস মিল্ক। আপনারা চাইলে এখানে স্কিম মিল্কও ইউজ করতে পারেন বা অ্যালমন্ড মিল্কও ইউজ করতে পারেন। তার সাথে আমি দিয়ে দিয়েছি চিয়া সিড 2 টিস্পুনের মতো, তারপর 1 টিস্পুনের মতো আমি স্টেভিয়া দিয়েছি। স্টেভিয়ার বদলে সুগার ফ্রি যে কোনো সুগার ইউজ করতে পারেন। তারপর সিনামন দিয়েছি একটু ফ্লেভার আনার জন্য। তারপর দিয়ে দিয়েছি 1 চিমটি লবণ। লবণটা দিলে ওটসের মধ্যে যে স্বাদটা থাকে এটা আরও বেড়ে যায়, আমার মানে পার্সোনালি পছন্দ। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি অ্যাপলস। সো এখানে আমি হাফটা দিয়েছি। এখানে যে কোনো ফ্রুটস ইউজ করা যায়, বাট যেহেতু আমি অ্যাপলস ওটস মিল করতেছি সো অ্যাপলস ইউজ করেছি। তারপর আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিয়েছি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। তার সাথে এখানে আমার অ্যাজ ইউজুয়াল ক্যামোমিল টি। আমি মাঝে মধ্যে ক্যামোমিল টি নেই বা মাঝে মধ্যে গ্রিন টি নেই। ক্যামোমিল টিটা নিলে কি ঘুম সুন্দর মতো ক্লিয়ার হয়। তো এখানে আমার হয়ে গিয়েছে, আমি ফাইনাল এখানে দিচ্ছি পিনাট বাটার। একদম সুগার ফ্রি পিনাট বাটার ইউজ করতে হবে, কেন সুগার থাকলে সেটা আর ভালো না। তো এই তো আমার ব্রেকফাস্ট রেডি। এরকম ব্রেকফাস্ট যদি সকাল সকাল নেওয়া যায় প্রায় দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত একদম মানে কোনো ক্ষুধা লাগবে না। আর ওটস আমাদের বডির জন্য খুবই ভালো। আর স্পেশালি যখন ডায়েটে আমি মানে ডায়েট যখন করি তখন চেষ্টা করি যে 1-2 দিন পর পর ওটস খেতে। সেখানে অনেক গরম ছিল, বাট আমার কাছে ওটস অনেক পছন্দ। অনেকজন ওটস ভালো মতো খেতে চায় না, কেন তারা পানি দিয়ে রান্না করে বা মজা করে রান্না করতে পারে না। এটা হচ্ছে আমার একদম ইনস্ট্যান্ট ওটস। আমি আরেকটা ওটস বানাই, আম্মু সেটা অনেক পছন্দ করে। যদি আপনারা চান আমি চেষ্টা করব, আমার অনেক ওটসের রেসিপি আছে সেগুলো শেয়ার করতে। সো কমেন্ট করে অবশ্যই জানাতে হবে, বেশি বেশি আমি কমেন্ট চাই যে আমি এটা দিও কিনা। তো ব্রেকফাস্ট করার পর সেদিন ছিল সোমবার। আমাদের সোমবারে আমি যে সিটিতে থাকি, ছোট্ট একটা সিটি, এখানে প্রত্যেক সোমবার একটা খোলা বাজার বসে। জামা কাপড় তারপর সব কিছু পাওয়া যায় এখানে। সকাল 8টা থেকে 12টা পর্যন্ত থাকে। সো সকাল সকালে যেতে হয়। তো এখানে আমি বেশি যাই হচ্ছে থান কাপড় দেখতে। এখানে দেখতে পারতেছেন অনেক থান কাপড়। এখানে মাঝে মধ্যে এত সুন্দর থান কাপড় পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসে, মানে এইগুলো দিয়ে শাড়িও বানা যায়। আসলে সত্যি কথা বলতে আমি এখানে যাই শাড়ি মানে শাড়ির জন্য কোনো থান কাপড় মানে যদি পছন্দ হয় আমি এখান থেকেই মানে কাপড় কিনে তারপর শাড়ি বানিয়েছিলাম লেস দিয়ে সব কিছু দিয়ে। সো সেদিন পাই নাই আর। তারপর বাসায় এসে আম্মু বললো যে আমাকে ভেজিটেবলস কেটে দাও। সব ভেজিটেবলস বের করেছি। আর যারা লাইভটা মিস করেছো তারা লাইভটা দেখে নিতে পারো, আমার গতকালকের লাইভ, যে ভেজিটেবল কেটে আমরা কি করেছি। বাসায় আম্মু মোরগ পোলাও বানিয়েছিল আর আমাদের জন্য করেছিলাম হচ্ছে কুইনোয়া দিয়ে ভেজিটেবলস দিয়ে একটু বিরিয়ানি টাইপ। কেন মোরগ পোলাওর যে চিকেনটা রান্না করছে সেটা দিয়েই এইটা সার্ভ করা হয়েছে। খুবই হেলদি, এটা তোমরাও বাসায় ট্রাই করতে পারো। তো এখানে আমি সালাদ নিয়েছিলাম। তো ওটস ব্রেকফাস্টে খেয়েছি। লাঞ্চে আমি 3টা-3:30টার দিকে এইটুকু খেয়েছি, মানে যতটুকুই খেয়েছি একদম ফুলফিল। আর কার্বোহাইড্রেট তারপর প্রোটিন সব কিছু ব্যালেন্স করা। তারপর মাঝে আমার একটু সবসময় মিষ্টি খাওয়ার ক্রেভিং উঠে, তাই এই চকলেটটা খেয়েছি মিন্টার, তাও ডার্ক চকলেট। মিল্ক চকলেট খাওয়া যাবে না ডায়েটে। তারপর হচ্ছে আমার মানে অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম যে আমার আলমারিটা গুছাবো।
সো আলমারি জামা কাপড় বের করছি সব, এগুলো ভাঁজ করতে যে আমার অসহ্যকর লাগে। সবাই মনে করে যে আমি অনেক গুছানো বাট না, আমি অনেক মেসি। তো এখানে অর্ধেক কাজ করে না আমার মাথা ঘুরাচ্ছিল, তো কি করছি ফাঁকিবাজি করে সব আবার রেখে দিছি। আর ডিনারে ছিল, ডিনারে কি নিয়েছে, এত ক্ষুধা ছিল না, তাই এই ছোট্ট হাফ অ্যাভোকাডো নিয়েছি, একটু লেমন স্কুইজ করে দিয়েছি আর হচ্ছে একটু লবণ দিয়েছি। তো এই তো আমার ডিনার আর আজকে সারাদিনের ব্লগ। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন হয়েছে, আর ওটসের রেসিপি চাইলে বেশি বেশি করে কমেন্ট করবা যে আপু ওটসের রেসিপি দাও আর যদি দেখতে চাও। সো আমার জন্য সবাই দোয়া করবা। আল্লাহ হাফেজ।